ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দাঁড় করানোর জন্য, এই সমাজের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আল্লাহ পাঠিয়েছে। আপনি এর জন্য টাকা পয়সা দেন, শ্রম দেন, অর্থ দেন, তখন এই দেশের অনেক আবু জাহেল মার্কা মানুষ আছে, তারা কোরআনের অনুষ্ঠান বন্ধ করার চিন্তা থাকে। তারা এটা মানতে চায় না, কোরআনের বিধানগুলোকে কোন জায়গার মধ্যে বলতেও দেয় না, নিজেও পারে না, আরেকজনকে এসে বলতে দেবে না। এ ধান্দা বাদ দেন, এটা 5ই আগস্টের আগের বাংলাদেশ না, এটা পরের বাংলাদেশ। পিটিয়ে সামরা তুলে ফেলা হবে। এদেশে কনসার্ট হয়, আপনি গিয়ে বাধা দেন দেখি আপনার সাপার দাঁত মুখ রাখছে কিনা। এদেশে নর্তকীরা এসে নাচানাচি করছে উলঙ্গ অবস্থায়, আপনি গিয়ে বাধা দেন দেখি। আরো ওগুলোতে গিয়ে টাকা দেন। আর এদেশের যুবকেরা কষ্ট করে একটা কোরআনের আঞ্জাম দেয়, ওটাতে আপনার বাংলা দোকানে লাগে। ভণ্ডামি করেন তবে সব জায়গায় না। যুগে যুগে যারা ইসলামের কাছে, কোরআনের কাছে নিজের জীবন জিন্দেগিটা আনতে পারে না, যারা কোরআন দিয়ে নিজের জীবন জিন্দেগি সাজাতে পারে না, মিস্টার ফেরাউন সুটকি হয়ে আগে পড়ে আছে। এজন্য আমি আপনাকে বলছি, আপনি কোরবানির সময় আসলে যেমন সব কিছু ভুলে গিয়ে ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ইমাম সাহেবের জবান দিয়ে উচ্চারণ করান, কুলিন্না সালাতি ওয়া নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার পরিবার, আমার সমাজ, যা কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কোরবানির সময় দিতে রাজি আছেন জীবন জিন্দেগি ইসলামের জন্য, কারণ ওই সময় গরু জবাই হবে, আপনি গরুর গোশত খেতে পারবেন, বাড়িতে আত্মীয় এসেছে, একথা বলেন না কেন। আর অন্য টাইমে আপনি কোরআনের পক্ষে আসবেন না, ইসলামের জন্য জীবনটা দেবেন না, বললেই তখন আপনি শুধু রাজনীতির গন্ধ করছেন, উল্টা পাল্টা মানুষ তো করেন। অথচ কোরআনে কারীমের স্পষ্ট ব্যাখ্যা, মরণের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে। কথা কার? আরো জোরে বলে, জোরে হলো না। আমি আপনাকে যা বলবো দলিল দিয়ে কথা বলবো, আমার কথার ওয়েট হবে কোরআন এবং হাদিস। আরে পৃথিবীতে যারা কাফের হয়, বেঈমান হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা হলে ওদের অন্তরে চুলকানি শুরু হয়। আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমরা জানি। এই অনুষ্ঠানে কোনো হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, সবার পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ও মিয়া, তুমি গরু খাওয়া মুসলমান আর আগা কাটা মুসলমান। এদেশে কোরআনের একটা আয়াতের কাছে তুমি আসতে পারলে না, একটা আয়াত প্রতিষ্ঠার জন্য তুমি এগিয়ে আসতে পারলে না। এই মুসলমানিদের দাবি করে সারা নামে লাভ হবে না। আমি আপনাকে বলছি, কোরআনে কারীমের আয়াত আপনি বাস্তবে মেলাবেন, এরপরে কথা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় নবী আপনাকে এবং আপনার উম্মত কওম যারা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তাদের জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। পঞ্চগড়বাসী ভালো করে বুঝবেন, এটা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল বাবে তাফসীরের মাসদার, ঢাকনা দিয়ে কোন যে ঢেকে দেয়া আছে, এটাই জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে। আমি জানি যার অ্যালার্জি আছে ওকে গরুর গোশত খাওয়ালে অ্যালার্জি বাড়বে। আমি জানি যার অ্যালার্জি আছে ওকে আপনি ইলিশ মাছ খাওয়াবেন, ওর অ্যালার্জি বাড়বে। ওর শরীরে একটা পোশাকও রাখতে পারবে না। কথা বলো না কেন?
ঠিক তেমনি এই দুনিয়ায় কোরআনের ব্যাখ্যা ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। পৃথিবীতে যারা জালেম হবে, স্বৈরাচার হবে, দুনিয়ায় যারা ইসলাম বিদ্বেষী মানুষ হবে, দুনিয়ায় যারা কোরআনের আলোর ভরে দিতে চাইবে, এই মানুষগুলোর সামনে কোরআন প্রচার করলে ওদের অন্তরে জ্বালা পোড়া যা আছে আরো বাড়বে। বাংলার মুসলমান কিন্তু যেটা মুমিন হবে, ইমানদার হবে, ওর ইমান যা আছে আরো বেড়ে যাবে। এই দুনিয়ায় আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে কোন দিক দিয়ে ভরসা রাখবে না, না কোন দল, না কোন নেতা, না কোন মানুষ। ওর জবান দিয়ে একটাই কথা হবে, জীবনে যাই হোক না কেন আমার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে ভরসা করব না। এটা তো ইমানদারের কোয়ালিটি। আর বেঈমানদের কোয়ালিটি, ওরা আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে বিভিন্ন জায়গার উপরে ভরসা করে বসে থাকে। আমি আপনাকে বলছি বন্ধু, একটার দিকে মেলান। স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, নবী আপনি কোরআন মেনেছিলেন কিনা? এবং আপনার উম্মত যারা আছে তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসা হবে কোরআন মানার ব্যাপারে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন লাল কাবার জিকির। অনেকে হয়তো মনে করবেন জিকির নামে, জিকির মানে মাইজ ভান্ডারির জিকির। অনেকে আবার মনে করবে জিকির মানে আটরশি জিকির। আমি মহা বেপাদায় করে গিয়েছিলাম সিনাইদারের 12 বাজারে। চেয়ারম্যান সাহেব মাহফিলের প্রধান অতিথি, আটরশির মরিদ অতি সিজনে উনি ওই জায়গায় 2 ট্রাক করে গরু পাঠিয়ে দেয়। খবর তো আর আমি জানতাম না। আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলেছি, এদেশে যারা আটরশি মরিদ হয়ে বসে আছে, ওর যে পীর, ওর দাঁড়িয়ে নেই, নসো নেই। নারী পুরুষ এক জায়গায় জিকির করছে, আওয়াজ দিচ্ছে, পানি নিচে মোমবাতি, ঝড় বাতাসেও নেবে না। ইমাম আর মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বিশ্বাস করবেন, উনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন, আমার কিছু বললেন না। নেমে যাওয়ার পরে আমার কিছু ছেলে ফেলে গিয়ে জায়গায় পাঠালেন যে হুজুরকে তুলে নিয়ে আসো, আমার পীর বাবারে অপমান করেছে। শেষে আমি হুজুর পালাই কোন দিকে, মাহফিল বন্ধ করে, প্যান্ডেলের লাইট মাইট বন্ধ করে, শেষ পর্যন্ত আলোচনার ঋতু টেনে আমাকে প্যান্ডেলের পিছন দিক দিয়ে যেতে পালানো লেগেছে। আপনারা হাসেন, আর আমার উপর দিয়ে ঝড় গিয়েছিল সময়, শীতের দিন, ঠান্ডায় কাঁপছিলাম ধরধর করে। ও বন্ধু, আমি আপনাকে বলছি, এই যে পয়েন্টটা মেলান, কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। উনি তো না বুঝে আমার বিরুদ্ধে গিয়েছিল, না বুঝেই কোরআনের অনুষ্ঠানটা বন্ধ করেছিল, না বুঝেই তো উনি লোকজন পাঠিয়েছিল আমাকে মারার জন্য। অথচ বাস্তবতা কি, কোরআনের আয়াত কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি, আমার তো চোখের সামনে ভাসতেছে। আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। এখানে যারা আলেম আছে, আপনি জিজ্ঞাসা করেন এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম এই জিকির এসেছে কোন মরা মানুষের জন্য না, কোরআন এসেছে জিন্দা মানুষদের জন্য। কেন দিলেন আল্লাহ জিন্দা মানুষদের জন্য কোরআন? সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ ব্যাখ্যা করে ডাক দিয়ে বলেছে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই দুনিয়ায় তারা যেন চিন্তা ভাবনা করতে পারে আমার এই জিকির নামক কিতাব থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের একটা দুইটা নাম বলেননি, 55টার অধিক নাম বলেছে। এ কোরআনের নাম জিকির, এ কোরআনের নাম শেফা, এ কোরআনের নাম নূর, এ কোরআনের নাম হুদা, এ কোরআনের নাম ফুরকান। বলেন আল্লাহু আকবার। এরকম ধারাবাহিকতা এসেছে। এখানে যারা আলেম আছে, এবার আপনি জিজ্ঞাসা করেন বালাগাত মান্তিকের কায়দা অনুসারে লাম শব্দটা ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। হুদাল লিন্নাস,
খুদা বলতে আল্লাহ কোরআন বুঝিয়েছে আসমানি কিতাব লিন্নাস, এতে নাম আছে সমগ্র জিন্দা মানুষদের জন্য হেদায়েতের একটা কিতাব, তার নাম আরো জোরে বলেন এ কোরআনে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা মানুষদের জন্য দিলেন, তারা যেন হেদায়েত পায়, হেদায়েতের রাস্তায় যেন আসে। বিশ্বনবীর জন্যই তো জানিয়েছে মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। কোরআন বাদ দিয়ে যদি সুপ্রিম কোর্ট চলে, জজ কোর্ট চলে, হাইকোর্ট চলে, কোন জায়গায় ন্যায় বিচার আশা করা সম্ভব না। এই কথা রাসূলুল্লাহর, দুনিয়ার কোন মানুষের না। কথা বলবে না, একমাত্র কোরআনই পারে দুনিয়ায় ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায় বিচার ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে। পঞ্চগড়বাসী, আপনি আমার আলোচনা পারলে মোবাইলে নোট করেন, নতুবা খাতা কলম নিয়ে বসেন, তারপরে আমি চলে যাব, আপনি পরে গিয়ে বদনাম করবেন, হবে না। আমি উপস্থিত থাকতে আমারে বলেন কোনটা বুঝলেন না আপনি? আমি আলোচনায় ছিলাম এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা মানুষদের জন্য কোরআন দিয়েছে। কারণ একটা মানুষ যখন চিন্তা থাকে ওর বিবেক কাজ করে, কথা বলে না, চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পায়। যখন মরে যায় আপনি যতই ডাকাডাকি করেন না কেন, যতই কিছু বলেন না কেন, ও আপনার কোন সাউন্ড শুনতে পারবে না, ওনার এই হাত চলবে না, পা চলবে না। মরা মানুষের দিয়ে আল্লাহ করবে কি? এই মরা মানুষরা তো জমিনে আর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ জিন্দা মানুষের জন্য কোরআন দিয়েছে। কেন দিয়েছে জানেন? এই পৃথিবীর ময়দানে জুলুমাতের যত রাস্তা আছে, জুলুমাতের যত পথ আছে, সবগুলো থেকে বের করে এই জিন্দা মানুষগুলোকে আল্লাহর এই কোরআন আলোর রাস্তা দেখাবে। আপনি আলোর রাস্তা না দেখিতেছে, আপনি আলোর রাস্তায় না এসে বরং এই দেশে যারা আলোর রাস্তা তালাশ করে যাচ্ছে আপনি তাদের উপরে বিনা কারণে ৪৪ ধারা জারি করেন। আপনি তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে রাজাকার রেখেছেন। কথা বলে আপনি কত ধরনের তাদেরকে নিয়ে উল্টা পাল্টা সাউন্ড দিচ্ছেন। ও বাংলার মুসলমান, আমি আপনাকে বলছি কান খারাপ করে মেলান। এই জায়গায় জুলুমাত মানে রাতের অন্ধকার না। এখন যে অন্ধকারটা দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে গিয়েছে, এই অন্ধকার না। সমুদ্রের নিচের যে পানি, এই পানির অন্ধকার না। একটা গুহার মধ্যে যেমন অন্ধকার থাকে, এই অন্ধকার না। মুফাসসিরে কেরাম যারা আছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওনারা দুইটা প্রশ্ন ওই জায়গায় দিয়ে দিয়েছে। এই জুলুমাতের ব্যাখ্যা তারা করেছে এইভাবে, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে এই জমিনে সবচাইতে বড় জুলুম। এ কথা কার? আরো জোরে বলেন। দলিল কই? সূরা লুকমানের 13 নম্বর আয়াত। এটা তো একটা ভয়ঙ্করতম অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা অপরাধী হবে আল্লাহর সমকক্ষ দ্বারা অন্য কাউকে দাঁড় করাবে, আল্লাহর অংশীদার সাব্যস্ত যারা করে।